সূর্যোদয়ের সাথে সাথে রমনা বটমূলে বাংলা নতুন বছরের বন্দনা। স্বাগত 1432 চারুকলায় আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি। ধরে ধরে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে। এটা আসলে আমাদের কাছে অনেক আবেগের এবং একটা ঐতিহ্যের। এটা একটা উৎসব, আমাদের বাঙালি জীবনে এটা একটা উৎসব, তাই প্রতি বছরই আমরা চেষ্টা করি। অন্য বারের থেকে একটু কেমন একটু স্থিমিত হয়ে গেছে, সেই যে স্বতঃস্ফূর্তি ছিল এটা সবার ভিতর নাই। নতুন বছরের শুভেচ্ছা আরও একবার আমন্ত্রণ জানাতে চাই যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। বাংলা নতুন বছর 1432-এর প্রথম সূর্যোদয়। নতুন বছর বরণে রমনার বটমূলে চলছে মূল আয়োজন। সেখানে আছেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি। যাচ্ছি ন্যান্সির কাছে। ন্যান্সি, আপনাকে আবারও শুভ নববর্ষ জানাতে চাই। সকাল থেকে কিন্তু ভোর থেকে আপনি আমাদেরকে খবরাখবর জানাচ্ছেন। এখন কি আয়োজন চলছে, কি ধরনের পরিবেশনা চলছে আমাদের জানাবেন। একটু জানাতে চাই যে আমি সকাল থেকে যেমনটা জানাচ্ছিলাম যে আয়োজনগুলো দেখছেন একেবারেই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, একেবারেই ঠাঁই নেই বলা যায়। সব মানুষ আসলে এসে যেন রমনা বটমূলে মিলেছে নববর্ষকে উদযাপন করার জন্য, নতুন বর্ষকে উদযাপন করার জন্য। একটু জানিয়ে রাখি, ভোর 6:15 থেকেই এই যে ছায়ানটের আয়োজন, সে রমনা বটমূলের ছায়াতলে সেই আয়োজন শুরু হয়েছে। তাদের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে। আসলে এই গানের সুরে সুরে নববর্ষকে উদযাপন করার এই উপলক্ষ কিন্তু ছায়ানটই এনে দেয়। ছায়ানট রাজধানীবাসীর জন্য এই সুযোগ করে দেয়। ভোরের আলো ফোটার সাথে সাথে তারা যে ভৈরবী রাগালাপ, সেই আলাপের মাধ্যমে তাদের আয়োজন শুরু করেছে। এমনিভাবে 24টি আয়োজন একে একে পরিবেশন করে যাচ্ছে এবং শেষের পর্যায়ে বলা যায় আর দু একটি পরিবেশনা রয়েছে, আবৃত্তি হয়েছে এখানে বাদ্যযন্ত্রের সাথে। যেই আয়োজনগুলো আসলে খুব মনোমুগ্ধভাবে দর্শকরা যারা আছেন এখানে এসেছেন, যে বাঙালিরা, তারা মনোমুগ্ধভাবে উপভোগ করছেন। তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে এই উৎসবটাতে আসলে প্রাণের টানেই আসে। বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে প্রাণের টান রয়েছে, সংস্কৃতির যে শেকড়, সেই শেকড়ের টানেই কিন্তু এই উৎসবগুলোতে তারা হাজির হয়। একটু জানাতে চাই যে ভোরের আলো ফোটার সাথে সাথে এখানে একটা স্নিগ্ধ আবহের মাধ্যমে কিন্তু প্রকৃতির সাথে যেন গানে গানে মিলে গেছে সব বাঙালি। লাল সাদা শাড়িতে এবং লাল পাঞ্জাবিতে যারা ছিল, তারা আয়োজনকে উপভোগ করার জন্য একটার পর একটা পরিবেশন করে যাচ্ছে। গান, একক সঙ্গীত যেমন রয়েছে, সম্মিলিত সঙ্গীতও রয়েছে এবং 1432কে বরণ করে নিতে বাঙালি কিন্তু রয়েছে এবং তারা কামনা করেন যে পুরাতন সব যে অশুভ রয়েছে, সেই অশুভ সব পেছনে ফেলে বাংলাদেশ নতুন দিগন্ত পানে এগিয়ে যাবে এবং সেই প্রত্যয়ের কিন্তু আহ্বান জানানো হয়েছে সুরের বাণীতে। সুরের বাণীতে তারা কিন্তু এই একটার পর একটা গান, সেই গানগুলোতে আসলে যে বাঙালির শত বছরের ইতিহাস, শত বছরের সংস্কৃতির যে ধারা রয়েছে, সেই ধারাকে বজায় রেখে তারা এই পরিবেশনা উপভোগ করছেন। আমরা একটু যেই মঞ্চে যেই পরিবেশনা চলছে সেটা একটু উপভোগ করতে চাই।
ধর্মের নামে গোত্রের নামে ওরা আমাকেই হত্যা করে বারবার। প্যালেস্টাইন, ভিয়েতনাম, ইয়েমেন, সিরিয়া কি মায়ানমার, ন্যান্সি, আপনার মাধ্যমে দেখছিলাম রমনা বটমূলে কিন্তু একের পর এক পরিবেশনা হচ্ছে এবং আপনি জানাচ্ছিলেন যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, সবাই বর্ষবরণ করতে চলে এসছে, আমরাও তাই দেখতে পাচ্ছি। এবং আমরা শুধু রমনা বটমূল না, আমরা জানি যে আরও বিভিন্ন জায়গায় যেমন রবীন্দ্র সরোবরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় কিন্তু একইভাবে বর্ষবরণের আয়োজন করা হয়েছে। আমরা একটু সেখানেও ঘুরে আসতে চাই। আমাদের সঙ্গে রবীন্দ্র সরোবর থেকে যুক্ত আছেন সহকর্মী আলামিন হক অহন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা। আমরা শুরুতে একটু অহনের কাছে যেতে চাই। অহন, আমাদেরকে জানাবেন যে এখন কি ধরনের আয়োজন, কি ধরনের পরিবেশনা হচ্ছে? দর্শক, রবীন্দ্র সরোবরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের সহকর্মী আলামিন হক অহন আছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একদল সঙ্গীত শিল্পী কিন্তু সঙ্গীত পরিবেশনা করছেন। আমাদের সহকর্মী আলামিন হক অহন আছেন, সকাল থেকে আমাদেরকে সেখানকার পরিবেশনা, সেখানকার আয়োজন সম্পর্কে জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু যারা যারা নতুন বছরকে বরণ করতে অপেক্ষা করেছেন তারা কিন্তু চলে গিয়েছেন সেখানে। ইতোমধ্যে কিন্তু সেই জায়গায়ও কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। প্রাণে প্রাণে স্পন্দন, সবাই গানে গানে নতুন বছরকে আহ্বান করছেন, সুখের আহ্বান জানাচ্ছেন। আনন্দধারা নেমে আসুক পৃথিবীতে, এমন প্রত্যাশাই। অডিও চেক করো তো এখন। হ্যালো হ্যালো অডিও পায়। হ্যালো হ্যালো অডিও চেক, অডিও চেক। দর্শক, আমরা একের পর এক আয়োজনের সঙ্গে আছি। একটু পরে আমরা আবার রবীন্দ্র সরোবরে যাব, কিন্তু এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী আহমেদ রেজা আছেন। আহমেদ রেজা, আপনার কাছে জানতে চাই, এবছর তো নতুনভাবে আনন্দ শোভাযাত্রা নতুন একটা প্রতিপাদ্য নিয়ে আমাদের সামনে ধরা দিচ্ছে, সেক্ষেত্রে কেমন আয়োজন, কেমন প্রস্তুতি, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। সোহার, সুন্দর সাবলীল সবার জন্য বাংলাদেশ প্রত্যাশা আছে। যারা আসলে এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করতে চান, যে সারথীরা এসেছেন, তারা প্রত্যেকেই কিন্তু এক বাক্যে মনোকায় সবাই কিন্তু এই প্রত্যাশার কথা জানিয়েছেন। আমি একটু আয়োজন সম্পর্কে জানাতে চাই। ঠিক এখন থেকে আর 51 মিনিট পরে কিন্তু যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি 1432-এর বাংলা 1432-এর সেটি আসলে শুরু হতে যাচ্ছে এবং সেটিকে ঘিরে বেশ কিন্তু যে প্রস্তুতি সেটি খুব শক্ত এবং জোরালোভাবেই নেওয়া হয়েছে। ঠিক আর 51 মিনিট পরবর্তীতেই কিন্তু সেই আনন্দ শোভাযাত্রাটি শুরু হতে যাবে এবং সেখানে সেই আনন্দ শোভাযাত্রাটি সফল করবার জন্য মূলত 7টি বড় মোটিভ, 7টি মাঝারি মোটিভ এবং 7টি ছোট মোটিভকে এবারে আনন্দ শোভাযাত্রায় প্রাধান্য দেওয়া হয়েছে। একদম সবার প্রথমে যে অগ্রভাগে যেই মোটিভটি থাকছে সেটি হচ্ছে ফ্যাসিবাদের যে প্রতিকৃতি, সেটি আসলে এই মোটিভটি এবারের আনন্দ শোভাযাত্রায় প্রাধান্য পাচ্ছে। মূলত
বলা হচ্ছে যে বাংলাদেশকে আসলে ফ্যাসিস্ট মুক্ত করতে যে প্রয়াস ছিল 2024-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেইটিকে সকলের মধ্যে, সেই বার্তাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতেই কিন্তু এই ফ্যাসিস্টের মুখাকৃতিটি কিংবা করা হয়েছে। এবং বাংলাদেশে যেন আর ফ্যাসিস্টের কোনোদিন তৈরি না হয়, বাংলাদেশে যেন আর কখনো কোনো ফ্যাসিস্ট না আসে, সেইটি নিশ্চিত করবার জন্যই কিন্তু এই যে ফ্যাসিস্টের প্রতিকৃতিটি কিংবা অবয়বটি, সেটি আসলে এবারের আনন্দ শোভাযাত্রা থেকে নিশ্চিতভাবে করা হচ্ছে। এবং পরপরই রয়েছে বাঘের ফ্যাসিস্ট, বাঘের যে মোটিভ সেটি রয়েছে, এবং এরপরেই মাছ, এবং তারপরে শান্তির পায়রার জায়গাটি একটু বলতে চাই, যেখানে আসলে সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে থাকতে পারে, সবার জন্য যেন বাংলাদেশটি সামঞ্জস্যপূর্ণ হয়, সেটি আসলে নিশ্চিত করা সেই শান্তির পায়রার যে মোটিভ বা বার্তা সেটি রয়েছে মুগ্ধের পানি লাগবে পানি, সেই যে আহ্বান, অর্থাৎ যে আহ্বানে আসলে প্রকম্পিত হয়েছিল জুলাই, যে আহ্বানে প্রকম্পিত হয়েছিল আগস্ট, যে আহ্বানে আসলে তৈরি হয়েছে 36 জুলাইয়ের উপাখ্যান, অর্থাৎ মুগ্ধ তার জীবন দিয়ে মূলত সেটিকে নিশ্চিত করে গিয়েছে। এবং সেই পানি লাগবে পানির যে মোটিভ, সেটিও কিন্তু এবারের আনন্দ শোভাযাত্রায় অনন্যভাবে স্থান করে নিয়েছে। একই সাথে আপনাদেরকে বলতে চাই যে মোটিভের অংশ নিয়েছে 36 জুলাইয়ের একটি উপাখ্যান, সেটিও কিন্তু এবারের আয়োজনে থাকছে। এবং বরাবরের সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক হিসেবে থাকছে বাঙালির যে পালকি, সেটি মূলত এবারের ঐতিহ্যের অংশ হিসেবে এবারের মোটিভে থাকছে। এবং এছাড়া নানান ধরনের চরকা থাকবে, মূলত ছোট এবং মাঝারি মোটিভ হিসেবে বিভিন্ন চরকা, আপনারা জানেন যে চরকাও একটি বাঙালির ঐতিহ্যের সাথে জড়িত রয়েছে, সেই চরকাটিও থাকছে। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারাও মূলত খুব বর্ণিলভাবে এবারের আয়োজনে অংশ নিতে এসেছেন। বিশেষ করে সাদা লালের যে অংশগ্রহণ, সেটি কিন্তু এবারের আয়োজন থেকে দেখা যাচ্ছে। সবার মধ্যে একটি উচ্ছ্বসিত ভাব রয়েছে, এবং নতুন বছরে অনেকেই প্রত্যাশা করছেন যে সুন্দর সাবলীল বাংলাদেশ যেন সবার হয়, যেখানে আসলে সবার জন্য কথা বলার যে স্বাধীনতা, সেটি আসলে নিশ্চিত হবে, সবার জন্য বেঁচে থাকার যে প্রয়াসটুকু, সেটি আসলে নিশ্চিত হবে। সেই প্রয়াসটুকুই আসলে নিশ্চিত করবার জন্য সবাই এখানে ঐক্যবদ্ধ হয়েছেন। আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু সেই যে আয়োজনটি, অর্থাৎ আনন্দ শোভাযাত্রাটি, সেটি শুরু হবে, এবং সেটি শুরু হলে সেখান থেকে আরো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। সোহান। রেজা, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে 24শে গণ অভ্যুত্থান কিভাবে ফুটে উঠেছে এবারের শোভাযাত্রায়। আমরা আমাদের আরেক সহকর্মীর কাছে যেতে চাই, যিনি একই সাথে আপনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, আমাদের সহকর্মী মনিরুল ইসলামের কাছে একটু খবর জানবো। মনিরুল ইসলাম, আপনাকে শুরুতেই শুভ নববর্ষ জানাতে চাই, এবং আপনার কাছে আনন্দ শোভাযাত্রার খবর জানতে চাই। ধন্যবাদ স্যার। শুভ নববর্ষ আপনাকে এবং আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শকদের, দেশ এবং দেশের বাইরের। কবির ভাষায় বলতে গেলে বা শিল্পীর ভাষায় বলতে গেলে, তাপস নিঃশ্বাস বাহে মুমুর সেরে দা উড়ায়, অথবা মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা। পুরনো দিনের বা বাংলা পুরনো বছরের যে গত দিন হয়েছে বা গত এক বছর হয়েছে, সেই বছরের যত দুঃখ কষ্ট গ্লানি, যত সমস্যা সংকট, সব দূর হয়ে যাক, সম্ভাবনা তৈরি হোক, শান্তির হোক পৃথিবীর, এমন আশায় নিশ্চয়ই এখান থেকে যাওয়া হচ্ছে। ইতোমধ্যে সেই যে পোশাকের বর্ণ, সেই যে পোশাক আশাকের বর্ণ, বাঙালিত্বের বর্ণ বা যে রং, সেই রঙে রাঙিত হয়ে বা রঙে এক একজন এসে আসলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা বটমূল, তার আশপাশের এলাকায় ইতিমধ্যে ছেয়ে গেছে, ভরে গেছে লোকে লোকারণ্য মানুষ। এবারের এই আনন্দ শোভাযাত্রার একটা বিশেষ একটু দিক না বললে নয়, এবং সেখানেই আমি আছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ যে প্রান্তে, এখান থেকেই সেই বিশেষত্বের মোটিভগুলো বা বিশেষ মোটিভগুলো এখান থেকে শুরু হয়েছে। সেই মোটিভ আপনি একটু এখানে দেখতে পাবেন যে পানি লাগবে পানি, মুগ্ধর সেই মীর মুগ্ধর সেই যে আওয়াজ এখনও নিশ্চয়ই বাংলাদেশের গোটা তারুণ্যের কানে বাজে, এবং সেই সেই থিম থেকেই এইবারে এই যে একটি পানির বোতলের মোটিভ এখানে বানানো হয়েছে। তার ঠিক পরেই আছে যে 5 আগস্ট বা 36 জুলাই, যে বাংলাদেশের পট পরিবর্তন বা বাংলাদেশের একটা রাজনৈতিক, যেটাই বলি রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়
সব কিছু একটা বাংলাদেশের মানুষের শুধু পট পরিবর্তন বললেই হবে না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে এক ধরনের একটা প্রভাব রেখে গেছে। তো সেই প্রভাবটাও আমরা এই শোভাযাত্রায় দেখছি, আনন্দ শোভাযাত্রায় দেখছি। ৩৬ জুলাই নামে একটি করা হয়েছে, মোটিভ করা হয়েছে সেখানেও। এবং এই যে বিশেষ মোটিভগুলো, এগুলো ঘিরেই মানুষের উচ্ছ্বাস, এগুলো ঘিরে মানুষ অনেকে ছবি তুলছেন, সেলফি তুলছেন, পরিবার পরিজন নিয়ে অনেকে দেখছেন। আমি সোহার একটা বিষয় না বললেই নয়, বা দর্শকদেরও বলতে চাই যে বিগত প্রায় 13-14 বছর বা 14-15 বছর ধরে আমি এই মঙ্গল শোভাযাত্রা, সাবেক মঙ্গল শোভাযাত্রা বা এই যে বর্তমান এই বছরের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা কভার করছি, খবর সংগ্রহ করছি। এবারে আসলে এত ভোট থেকে মানুষের সমাগম আমরা আসলে খুব কম দেখেছি। তো যেটা আশা করা হচ্ছে যে ঠিক 9টার সময় এখান থেকে শুরু হবে এই শোভাযাত্রাটা, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে অন্যান্য চারুকলা শহীদ কেন্দ্রে, শহীদ মিনার, দোয়েল চত্বর আপনি হয়ে আমাদেরকে এই ৩৬ চারুকলা জুলাই এসে শেষ যেভাবে হবে। ধরা দিয়েছে এবারের আনন্দ শোভাযাত্রা, সেই খবর জানাচ্ছিলেন। আমরা আবারও আপনার কাছে আসবো এবং আবারও দর্শকদের আপনাদের মাধ্যমে খবর জানাবো। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, নববর্ষের অঙ্গীকার হোক বৈষম্যহীন দেশ গড়ার। সম্প্রীতির অন্যতম প্রতীক পহেলা বৈশাখের উৎসবে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। শুভেচ্ছা বার্তায় তিনি বিগত বছরগুলোর দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, সারা দেশে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ষবরণ করা হচ্ছে। জিন্দা পার্কেও চলছে বর্ষবরণের আয়োজন। সেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি ফয়সালের কাছে। ফয়সাল, বর্ষবরণের কি ধরনের প্রস্তুতি চলছে আপনার ওখানে, একটু বিস্তারিত জানাবেন আমাদের। সোহার, সকাল থেকেই বর্ষবরণের আনুষ্ঠানিকতা চলছে জিন্দা পার্কে। সেখানে তারা আসলে নতুন বছরকে, পুরনো বছরকে বিদায়ের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাতেন। নানা আনুষ্ঠানিকতা তারা পালন করছেন, যার মধ্যে অন্যতম সাংস্কৃতিক অনুষ্ঠান যেটি শুরু হয়েছে, সে সকাল থেকে তারা শুরু করেছেন। এতে যোগ দিয়েছেন স্থানীয় যে সকল মানুষজন রয়েছেন, তারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এই ছাড়া যদি বলি, দর্শনার্থীরাও কিন্তু বিভিন্ন গন্তব্য থেকে এসেছেন। এখানে মূলত বৈশাখের যে গানটি রয়েছে, এসো হে বৈশাখ, সেই গানের মধ্য দিয়েই, গানের পরিবেশনের মধ্য দিয়েই আজকের যে বর্ষবরণের আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে একের পর এক তারা তাদের যে এখানে যে সকল শিল্পীরা রয়েছেন, বাউলরা রয়েছেন, বাউল সঙ্গীতের মধ্য দিয়েই কিন্তু সেই প্রোগ্রাম চলছে। এবং শিশুতোষ আমরা দেখছি বেশ কয়েক শিল্পীরা রয়েছেন, বাউলরা রয়েছেন, বাউল সঙ্গীতের মধ্য দিয়েই কিন্তু সেই প্রোগ্রাম চলছে। এবং শিশুতোষ আমরা দেখছি বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে। এখানে বিভিন্ন বিশিষ্টজনরা উপস্থিত রয়েছেন এবং সেখানে তারা বলা যায় যে হাজার হাজার মানুষজন আজকের এই বৈশাখের যে বর্ষবরণের যে উৎসব, সেটি উদযাপন করছেন আসলে একসাথে। আর এই পুরো আয়োজনটি করেছে অগ্রপথিক পল্লী সমিতির আয়োজনে। আজকের যে বর্ষবরণ 1432-কে উদযাপনে তারা মূলত এই প্রোগ্রামটি করে থাকে প্রতিবারের ন্যায়। যার আমরা দেখছেন যে শিশুতোষ যে সকল তাদের পরিবেশনা রয়েছে, সেখানে মঞ্চ নাটক, আমরা বেশ কয়েকটি মঞ্চ নাটক পরিবেশন করতে দেখেছি তাদের ছোট শিল্পীদের। এর পাশাপাশি যদি বলি যে বিভিন্ন গানের সাথে সাথে বলা যায় যে শিশুরা তাদের নৃত্য পরিবেশন করছেন এবং সেই সাথে ছোট ছোট নাটিকা উপস্থাপন করছেন, যেখানে সাধারণ মানুষ যারা রয়েছে মূলত সেই উৎসবকে আরও রাঙিয়ে তুলছে শিশুদের এসব পরিবেশনা।
এক একটি নৃত্য আমরা দেখছি, ছোট ছোট দলে তারা দলে দলে এসে তার নৃত্য পরিবেশন করছেন। এছাড়া একক নৃত্য দেখেছি। আপনারা দেখছেন পহেলা বৈশাখের সেই বর্ষবরণের আয়োজন উপলক্ষে পূর্বাঞ্চলের জিন্দা পার্কে আজকের দিনব্যাপী যে পয়লা বর্ষবরণের যে আয়োজন সেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে সকল আনুষ্ঠানিকতা সেই সকল আনুষ্ঠানিকতা এই মুহূর্তে চলছে এবং বলা যায় যে আজকের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা আজকের দিনব্যাপী চলবে এবং পর্যায়ক্রমে একটি আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে যেমনটা আপনি দেখাচ্ছিলেন জিন্দা পার্কে একের পর এক নৃত্য পরিবেশনা হচ্ছিল, চমৎকার সব আয়োজন হচ্ছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য। খুলনাতেও বর্ষবরণ উপলক্ষে রয়েছে নানা আয়োজন। এই বিষয়ে আরো জানবো আমরা সহকর্মী প্রবীর বিশ্বাস যুক্ত আছেন আমাদের সঙ্গে। প্রবীর, শুরুতেই আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। খুলনায় বাংলা নতুন বছর বরণে কি কি আয়োজন থাকছে এবং কি কি দেখছেন আপনি জানাবেন আমাদের বিস্তারিত। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা এবং যমুনা টেলিভিশন প্রেমী সকলকেই নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সকাল থেকে নানা আয়োজনে খুলনার মানুষ বরণ করে নিচ্ছে নতুন বছরকে, নতুন বঙ্গাব্দকে। এবং সকাল 6:30টায় এসো হে বৈশাখ এসো এসো এই গানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি, যেটি উদীচী তারা তাদের সংগঠনের পক্ষ থেকে এটি শুরু করেছিল নগরীর যে টেনিস গ্রাউন্ডটি রয়েছে সেখানে। কিছু সময় আগে শোভাযাত্রা শেষ হয়েছে এবং জেলা প্রশাসনের আয়োজনে দেখতে পাচ্ছেন জেলার এবং বিভাগীয় যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন এইমাত্র তারা
রেল স্টেশন থেকে শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে যেটি নগরীর শহীদ হাদিস পার্কে শেষ হয়েছে এবং সেখানে কিছু সময়ের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা শুরু হবে। এছাড়াও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক যে সমস্ত সংগঠনগুলো রয়েছে সে সমস্ত সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আজকের দিনটিকে কেন্দ্র করে। অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে নাচ, গান, আবৃত্তি, নাটিকা, পুতুল নাচ, লাঠি খেলা, নানান কিছু রয়েছে। আমরা যদি একটু কথা বলি জেলা প্রশাসকের কথা বলবো যে আজকের দিনটির গুরুত্ব, তাৎপর্য কতটা মনে হয় আপনার কাছে? একটি চমৎকার আবহাওয়া এখানে খুলনায় আমাদের, এবং অত্যন্ত উৎসবমুখর একটি পরিবেশ। জনগণ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই আয়োজনে এই নববর্ষের বৈশাখী আনন্দ শোভাযাত্রায় অংশ নিল। একটু পরেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ, অসংখ্য ছাত্র, তরুণ জনতা এই আয়োজনে অংশ নিচ্ছে। আমার কাছে মনে হয় যে এই যে আনন্দের বাঁধ ভাঙা জোয়ার, উল্লাস, এটাই হচ্ছে আজকের দিনের সবচেয়ে বড় তাৎপর্য। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক খুলনা। আমরা একটু মোহাম্মদ ফিরোজ সরকার বিভাগীয় প্রশাসকের সঙ্গে একটু কথা বলবো যে আজকের দিনটা বাঙালির জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে, নববর্ষের শুভেচ্ছা। জি, ধন্যবাদ সবাইকে, নববর্ষের শুভেচ্ছা। আপনারা দেখছেন যে স্বতঃস্ফূর্তভাবে খুলনাবাসী এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং নৃগোষ্ঠীর লোকজনে এখানে যোগদান করেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম বিভাগীয় কমিশনারের বক্তব্য এবং সকলে মনে করে বাঙালি জাতিকে এক সুতোয় বেঁধে রেখেছে এই নববর্ষ, যেটি অসাম্প্রদায়িক চেতনা এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেই এই দেশে বসবাস করে একটি অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে এই দেশ গঠন করতে চায়। প্রবীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা রাজশাহী এবং সিলেটেও আমাদের সহকর্মীদের কাছে জানবো বর্ষবরণের খবরাখবর। এই মুহূর্তে রাজশাহীতে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। জানাবেন যে আপনার ওদিকে রাজশাহীতে কি কি আয়োজন চলছে, রাজশাহীবাসী কিভাবে বর্ষবরণ করছেন? নানান আয়োজন চলছে। সকাল থেকে রয়েছি রাজশাহী যে শিশু একাডেমিতে। শিশুদের একটু আগেই বাচ্চাদের যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি শেষ হয়েছে এবং এই রাজশাহীতে যে বরণ সঙ্গীতের মাধ্যমে নতুন বছরের দিনটা শুরু হয়েছে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আয়োজনে সকাল 7টায় রাজশাহীর যে পদ্মা নদীর ধারে রবীন্দ্র নজরুল মঞ্চ রয়েছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে এবং এই তারপর এর আগে সকাল 7টায় জেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ উপলক্ষে সকাল 7টায় সিএনবি মোড় থেকে শিশু একাডেমি পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং 7টার পরে শিশু একাডেমিতে জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখের গান পরিবেশন করা হয়। সকাল 7:45টায় একই স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা এবং দিনব্যাপী যে বৈশাখের যে অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং অন্য যে জায়গাগুলো রয়েছে রাজশাহী শিশু একাডেমির এবং রাজশাহী মহানগরী থেকে শুরু করে রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকটি বিভাগের আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়ে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা বিভাগ, সেখানে সকাল 9টায় তারা আনন্দ শোভাযাত্রা সেটি বের করবেন। এছাড়াও গণযোগাযোগ, সাংবাদিকতা বিভাগ, মার্কেটিং বিভাগ, আইন বিভাগ, রাজশাহী কলেজের আয়োজনে দিনব্যাপী নানান যে আয়োজন সেটি রয়েছে এবং এই দিবসটি কেন্দ্র করেই আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এই রাজশাহী শিশু একাডেমিতে এই আলোচনা সভা সেটি একটু পরে অনুষ্ঠিত হবে এবং এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এছাড়াও রাজশাহী কলেজে একটু পরে আনন্দ শোভাযাত্রা সেটি বের হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের আয়োজনে কিন্তু সেখানেও আনন্দ শোভাযাত্রা বের হবে। তারেক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সেখানেই থাকুন, আপনার সঙ্গে আবারও যুক্ত হবে এবং খবরাখবর জানবো। এ পর্যায়ে সিলেটে আমাদের আরেক সহকর্মী নাবিল হোসেনের কাছে যেতে চাই। নাবিল, শুরুতেই আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বর্ষবরণ সিলেটে কিভাবে হচ্ছে, সকালটা কিভাবে কাটালেন সিলেটবাসী নতুন বছরের, জানাবেন বিস্তারিত। সোহার, প্রথমে আপনাকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমরা এই মুহূর্তে আছি সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের সূতিকাগার শারদা হল এবং এই শারদা হল প্রাঙ্গণেই শ্রুতি সিলেট, যারা প্রায় 2 যুগ ধরে
আর সকালেই সিলেটের যে নববর্ষের যে অনুষ্ঠান অর্থাৎ সমবেত কণ্ঠে নেচে গেয়ে মূলত নতুন বছরকে স্বাগত জানানোর যে কর্মসূচি বা আয়োজন সেটি এবারও ধারাবাহিকতা তারা এখানে আয়োজন করেছে। আমরা দেখেছি যে সিলেট শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো এখানে এসে তাদের নিজেদের মতো করে গান, আবৃত্তি, নৃত্য এগুলোর মধ্য দিয়েই নতুন বছরকে তারা বরণ করে নিচ্ছেন। শ্রুতি সিলেটের পাশাপাশি সিলেটের বিভিন্ন স্থানে মূলত আজকে নববর্ষের নানা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখেছি যে কিছুক্ষণের মধ্যে সিলেটের সার্কিট হাউস থেকে আসলে তাদের র্যালি বের হবে। আমরা একটু গান শুনে আসি আসলে। যেই আসলে জন্মভূমির আবেগ মাখা কণ্ঠে আমরা গান শুনছিলাম, সেরকমভাবেই আসলে এখানে যারা উপস্থিত হয়েছেন সকাল থেকে তারা বলছেন যে আগামীর নতুন বছরের প্রত্যাশা থাকবে আগামীর বাংলাদেশ যাতে শান্তিপূর্ণ হয়, সকল মতের সকল পথের মানুষ নিজেদের মতো করে এই বাংলায় যাতে একসঙ্গে থাকতে পারেন, সেই প্রত্যাশাটুকুই আসলে নববর্ষ সকালে সবাই এখানে করছেন। সুহার। নাবিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সকাল থেকে বর্ষবরণ খবরাখবর জানাচ্ছি। বন্দরনগরী চট্টগ্রামের বর্ষবরণ খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। শুরুতেই আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে সেখানে আমাদেরকে একটু জানাবেন। আপনি এবং যমুনা সকল দর্শককে পয়লা বৈশাখের শুভেচ্ছা। এবং আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের সিআরবি অর্থাৎ শিরিষতলা রয়েছি। এখানে মূলত কিছুক্ষণ আগেই পয়লা বৈশাখের যে আনুষ্ঠানিক অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হয়েছে এবং প্রতি বছর কিন্তু এখানে হয়ে থাকে। তবে প্রতি বছর যে নববর্ষকে উদযাপন যে অনুষ্ঠানটি হয়ে থাকে সেটি প্রধানতম ডিসিএলে হয়ে থাকে, কিন্তু গতকাল সেখানে ভাঙচুরের ঘটনায় কিন্তু অনুষ্ঠানের স্থল সেটি স্থগিত করা হয়। সেখানে কোনো ধরনের অনুষ্ঠান না করার জন্য তারা আসলে ঘোষণা দেন। এবং এরই মধ্যে এই সিআরবিতেই কিন্তু সকাল থেকে আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনের উদ্যোগে এবং নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এরই মধ্যে শুরু হয়েছে এবং কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ধরনের নাচ গান সেগুলো চলছে এবং সাংস্কৃতিক সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন পহেলা বৈশাখকে এবং সবার কণ্ঠে যেটি আগামী দিনে তারা আসলে বিভিন্ন সুখ সমৃদ্ধির শান্তির কথা বলছেন, যাতে বিগত দিনে যে হানাহানি মারামারি যে বিদ্বেষ হিংসা ছিল সেগুলো যেন ভুলে আগামী দিন নতুনভাবে নতুন প্রত্যয়ে তারা যেন এগোতে পারে, সেই বিষয়গুলো সবার কণ্ঠে। এবং সবকিছু মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত যেহেতু মাত্র 8:45 বা 9টা বাজতেছে, সেই কারণেই কিছুক্ষণ পর অর্থাৎ যখন বেলা বাড়ার সাথে সাথে মানুষজনের উপস্থিতি কিন্তু অনেক বেশি বাড়বে, যেহেতু চট্টগ্রামে সিআরবি এটি প্রধান বলা যায় আজকের দিনে অন্তত। এবং এছাড়াও বিভিন্ন জায়গায় শিল্পকলা থেকে শুরু করে চারুকলা ইনস্টিটিউট বেশ কিছু জায়গায় আসলে এই অনুষ্ঠান চলছে। তবে এবছর সীমিত পরিসরে অনুষ্ঠানগুলো করার কথা বলেছেন জেলা প্রশাসক। তারা নিরাপত্তার বিষয়টি মাথা রেখে কিন্তু এই ঘোষণাটি দিয়েছেন যাতে সীমিত সময়ের মধ্যে অনুষ্ঠানগুলো শেষ করা হয়। এবং যারা আয়োজক কমিটি তাদের সাথে কথা বলেছি, তারাও আসলে সেই নির্দেশনা অনুযায়ী সকাল থেকে এই অনুষ্ঠানগুলো শুরু করেছেন। তারা যেটি বলছিলেন নিরাপত্তার বিষয়ে আসলে পুলিশ বিভিন্নভাবে তারা চেষ্টা করছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কাল রাতে যেমনটি হয়েছিল সেটি অন্তত না হওয়ার জন্য গোয়েন্দা পুলিশ কাজ করছে এবং বিভিন্ন ধরনের মহানগর যে
পুলিশগুলো রয়েছে তারা আসলে কাজ করছে এবং এখানে সাংস্কৃতিক ব্যক্তিরা রয়েছেন। তারা আসলে বলছিলেন এই জিনিসগুলো অর্থাৎ নববর্ষ উদযাপন উপলক্ষে তারা যেই সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো এখানে এসেছেন তারা যেন সঠিকভাবে সম্পূর্ণভাবে এই অনুষ্ঠানটি শেষ করতে পারেন। প্রতি বছরের মতো এখানে তার প্রতি বছর কিন্তু এই জায়গাগুলোতে পয়লা বৈশাখ উপলক্ষে নতুন বছরকে বরণ করার জন্য যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে এখন একটি সংগঠনের বিভিন্ন যেই রয়েছেন তারা আসলে এখানে আবৃত্তি করবেন। কিছুক্ষণ আগে নাচ গান হয়েছিল। এইভাবেই আসলে কিছুক্ষণ পরপর যে সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে একাধিক সংগঠন প্রায় 7 থেকে 8টি সংগঠন মিলে তারা এই অনুষ্ঠানটি করছেন এবং এখানে কিন্তু আমরা দেখেছি মানুষজনের উপস্থিতি কিছুক্ষণ পরপর বাড়ছে এবং সবাই বলছিলেন বিগত বছরগুলোতে নববর্ষ যেভাবে চট্টগ্রামবাসী পালন করে আসছে, নতুন বছরকে যেভাবে স্বাগত জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান করছেন সেই অনুষ্ঠানগুলো কিন্তু এবারও চলমান রয়েছে। ফলে সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ এসেছেন এবং এই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য অর্থাৎ আগামী দিন যত সুখ সমৃদ্ধি এবং শান্তির কামনায় সবার কণ্ঠে যেন সবকিছু হানাহানি ভেদাভেদ ভুলে সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করার কথা বলছেন। অভি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন প্রস্তুতি চলছে আয়োজনে। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু রংপুরের খবরাখবর জানবো। আমাদের সহকর্মী যুক্ত আছেন মাজহারুল মান্নান। মাজহার, শুরুতেই আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। কি কি আয়োজন হচ্ছে বিশেষ আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। স্যার, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। রংপুর যে পাবলিক লাইব্রেরি যে মাঠ আছে এই মাঠের মধ্যে সকাল 7টায় শুরু হয়েছে এই নববর্ষের যে উদযাপনের যে আনুষ্ঠানিকতা এবং এখানে বৈশাখী উৎসব নামকরণ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সম্মিলিত একটি সাংস্কৃতিক জোট যে এখানে তাদের এই কার্যক্রম করছেন। আমরা যেটা দেখেছি যে সকালে যন্ত্রসঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছিল এই আয়োজন। সাংস্কৃতিক ঐক্য পরিষদের ব্যানারে এই 54টি সংগঠনের যৌথ উদ্যোগে এই আয়োজনটি হচ্ছে। এরপরে জাতীয় সঙ্গীত হয়, জাতীয় সঙ্গীতের পরে রবীন্দ্রনাথের সেই সোহে বৈশাখে সোহে বৈশাখী গান, তারপরে বিভিন্ন সংগঠন এখানে পারফরমেন্স করছেন এবং প্রত্যেকটি সংগঠন 15 মিনিট করে তাদের সাংস্কৃতিক পরিবেশনা দেখছেন। পুরো সংস্কৃতির যে আয়োজন আছে সেই আয়োজনে চলছে যে একেবারে আমাদের শেকরের যে গানগুলো সেই গানগুলো পরিবেশন করা হচ্ছে। এরপরে আর যে আয়োজনের কথা যদি আপনাকে বলি যে সকাল 10টায় রংপুর জেলা স্কুল মাঠ থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় রংপুর বিভাগীয় জেলা প্রশাসনের পাশাপাশি প্রায় 10,000 মানুষ অংশ নেবে বলে জানিয়েছেন যে জেলা প্রশাসক রবিউল ফয়সাল। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একই ধরনের আয়োজন হচ্ছে, মেলা আছে এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারকার যে আয়োজন এই আয়োজনটা রংপুরে একটু উৎসব মুখর বেশি, সেটা এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা বলছেন। এবং তারা একই সাথে যেটি বলছেন যে এবারের যে আয়োজনটি হচ্ছে এই আয়োজনটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার এবং শেখ হাসিনার দমন পীড়ন মুক্ত একটু পরিবেশে একটু হচ্ছে, তবে নিরাপত্তা আছে কিন্তু নিরাপত্তার কোনো ভীতি নেই, এটি তারা বলবার চেষ্টা করছেন। একই সাথে তারা যেটা আরো বলবার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে এবারের যে আয়োজন এই আয়োজনের মধ্যে কোনো ধরনের ভীতিকর পরিবেশ নেই, যা আছে সবই হচ্ছে আনন্দময় আয়োজন। এবং এই আয়োজনের মাধ্যমে তারা যে ইতিহাসের যে টানাপোড়েন আছে, শ্রেণী বিভাজনের যে প্রতিবাদ এবং আত্মপরিচয়ের এক রঙিন আলেখ্য বলছেন এখানে যারা এখানে আছেন তারা। এবং বিভিন্ন যে আয়োজনমালা আছে, পান্তা ইলিশের একটি তো আয়োজন আছে, আয়োজন ছাড়াও আরো বেশ কিছু আয়োজন এই রংপুর জুড়ে আজ সারাদিনই চলবে এবং সব আয়োজন থেকেই যে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কথা কিন্তু তারা বলবার চেষ্টা করছেন। সহায় মাজার দেখাচ্ছিলেন রংপুরেও কিন্তু অসাধারণ সঙ্গীত পরিবেশনা হচ্ছে এবং সে খবর জানাচ্ছিলেন আপনি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু ময়মনসিংহে যেতে চাই। সেখানেও আনন্দ শোভাযাত্রা সহ নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নিচ্ছে ময়মনসিংহবাসী। আমাদের সহকর্মী হোসেন শাহিদ যুক্ত আছেন আমাদের সঙ্গে। শাহিদ, বাঙালির প্রাণের উৎসবে এখন কোন আনুষ্ঠানিকতা আছে আর গ্রামীণ মেলা কি কোথাও বসেছে কিনা জানতে পারলেন কিনা?
ময়মনসিংহে এই মুহূর্তে আনন্দ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহ আখতারুজ্জামান কলেজ থেকে এই শোভাযাত্রাটি বের হয়েছে এবং এটি ময়মনসিংহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এখন এই মুহূর্তে ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক যেটি রয়েছে সেই পার্কের বৈশাখী মঞ্চ 2 এখানে গিয়ে শেষ হবে। সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এই পয়লা বৈশাখ 1432 যে উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি এই মুহূর্তে ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক যেটি রয়েছে সেখানে চলে এসেছেন এবং এখানে অবস্থা ময়মনসিংহ বৈশাখী মঞ্চ 2 অবস্থান নেবেন এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই র্যালিটিকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেখেছি। পাশাপাশি এখানকার ময়মনসিংহের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা রয়েছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা রয়েছেন তারা এই র্যালিতে অংশগ্রহণ করছেন এবং এখানে গ্রামীণ ঐতিহ্যকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে যা যা উপকরণ অনুষঙ্গ রয়েছে সেই সবই এই র্যালিটিতে রয়েছে। আয়োজকরা বলছেন যে এবার শুধু আনন্দ শোভাযাত্রাটিকে জাঁকজমকপূর্ণভাবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করার জন্য তারা চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী তারা কাজ করেছেন। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যেগুলো রয়েছে সেই তারা এই উপলক্ষে বিভিন্ন ধরনের আয়োজন করেছেন এবং বিভিন্নভাবে তারা করছেন। তবে এই নিকান্ত করে যে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে এই র্যালির পর এখানে যে বৈশাখী মঞ্চ রয়েছে সেখানে একটি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করবে এবং সার্কিট হাউস মাঠে দুপুর বেলায় ঘুড়ি উড়ানো উৎসব রয়েছে। সেই ঘুড়ি উড়ানো উৎসবের মধ্য দিয়ে কিন্তু এই দিনটিকে উদযাপন করা হয় এবং রশি টানাটানি খেলা দিনব্যাপী জানাচ্ছিলেন। অনেক আয়োজন চলছে দেখতেই পাচ্ছিলাম আমরা। আবারও যুক্ত হবো আপনার সঙ্গে এবং খবরাখবর জানবো। ধন্যবাদ আপনাকে। কাউসার, কি আয়োজন রয়েছে আপনার জেলায় বর্ষবরণকে ঘিরে এবং আপনাকেও জানাতে চাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। সোহার, শুভ নববর্ষ। বরিশালে সকাল 7টায় প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বা নতুন বাংলা বছরের শুভ সূচনা হয় এবং বিএম স্কুল মাঠে প্রতি বছরের মতো বরিশাল উদীচীর আয়োজনে প্রভাতী অনুষ্ঠানটি হয় এবং এর পরপরই সকাল 8টার দিকে বরিশাল চারুকলার আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়েছে। এই আনন্দ শোভাযাত্রায় কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় এবং তারা এই কিছুক্ষণ আগে বিএম স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এসে শেষ পর্যায়ে এই মুহূর্তে এবং সেই শোভাযাত্রায় একেবারে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং তারা কিন্তু এই শোভাযাত্রার মধ্য দিয়ে যে বাঙালির যে ঐতিহ্য সেটি কিন্তু তুলে ধরা হয়েছে এবং উদীচী এবং বরিশাল নাটক বা চারুকলার বাইরেও কিন্তু বরিশাল জেলা প্রশাসন এবং বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনও কিন্তু বিভিন্ন। কাউসার, আপনার কাছে আবারও আসবো। এই মুহূর্তে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই, যেখানে কথা বলছেন সংস্কৃতি উপদেষ্টা, যাচ্ছে তার বক্তব্যে। 20-30 বছর পরে থাকবো না কেউ পৃথিবীতে, কিন্তু আজকের বছরটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমরা চাই সবাই আপনারা ভালো ছবি পান, বিকজ আমি নিজে ফিল্ম মেকার, আই ওয়ান্ট ইউ টু গেট বেস্ট ফুটেজ। আমি বলবো সবচেয়ে ভালো ফুটেজ পাবেন ওই সামনে যে জায়গাটা আছে ওখানে উঁচা জায়গায় থাকলে, দেন আমরা জাতিগোষ্ঠীর যে র্যালিটা সবাইকে একসাথে পাবো। এবং আপনারা আমাদের ভিসি সাহেব এবং ওনারা যে নেতৃত্ব দেবেন তাদের নেতৃত্বের লাইনটাও প্রপারলি পাবেন। অনেকে বলে যে এবার রাজনৈতিক করা হয়েছে, আসলে কি এটা রাজনৈতিক? একটা বিষয় হচ্ছে যেটা আমরা জেনে আসলাম যে এই বাঙালি যে বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা, এটা কিন্তু ব্রিটিশ আমল থেকে ক্যালেন্ডার চাপাই দেওয়ার যে প্রবণতা, সেটি রাজনৈতিকের জায়গার বাধা হিসেবে সংস্কৃতি হিসেবে কাজ করা, সেই সংস্কৃতি হিসেবে আমরা কাজ করছি। প্রথম কথা হচ্ছে যে চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি, চাপিয়ে আগে দেওয়া হয়েছিল। নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা যশোরে, সেখান থেকে ঢাকা আসার পরে চাপানো হয় আনন্দ শোভাযাত্রা, তারপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের যে নামে চারুকলা শুরু হয়েছিল সেই নামে ফিরে যাবে, এটা তাদের সিদ্ধান্ত। দ্বিতীয় কথা হচ্ছে এই যে রাজনৈতিক কিনা, নো, এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ
তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোপাচার, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সবচেয়ে বড় অশুভ শক্তি। এটা ছাড়া আপনি এখানে কোথাও আর রাজনীতির কিছু দেখবেন না। তবে হ্যাঁ, রাজনীতি কি আছে, বাংলাদেশের রাজনীতি, অর্থাৎ আপনি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে দেখবেন, বাংলাদেশের সকল ঐতিহ্য, মানে সেই আকবর আমলের ঐতিহ্য, এর সুলতানি আমলের ঐতিহ্য, এর পরের ঐতিহ্য, মানে সব কিছুর মিশ্রণ আপনি এখানে দেখবেন। ফলে টিপিক্যাল ন্যারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে নাই। থ্যাংক ইউ। বাকি ফুটেজ ভালো করে নেন আপনারা। চলেন আমরা একটু পিছিয়ে যাবে স্যার। আপনার বক্তব্যটা দরকার ছিল। আপনি যে এই চ্যালেঞ্জটা কিভাবে 2 দিনে কমপ্লিট করলেন? আমরা একটু সামনে আগে চলে। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আমরা সেখান থেকে যুক্ত ছিলাম। আপাতত এই ঘন্টার জন্য আমরা যমুনা নিউজের আয়োজন শেষ করছি, কিন্তু সারাদিনই আমরা বর্ষবর্ণ খবরাখবর যমুনা নিউজের মাধ্যমে আপনাদের জানাবো। আমাদের সঙ্গেই থাকবেন।